ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। আজকে নীল পুজোর অনেক অভিনন্দন সবাইকে। তা কালকে তো খুব সুন্দর বজরংবলী পুজো হলো। আর পুরনো নতুন আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা মিলিয়ে তাদের রিকোয়েস্ট রাখছি, তাই আমরা এখন কিছু কিছু করব। কেন কি এটা হ্যাবিটের ব্যাপার হয়। যারা আমাদের পুরনো বন্ধুরা আছে তারা হট করে সুইচ ওভার করতে, যে কোনো জিনিস আমাদেরও সুইচ ওভার করতে একটুখানি টাইম লাগে, নাম্বার ওয়ান। নাম্বার টু, টেস্টেরও ব্যাপার আছে। নাম্বার থ্রি, ক্যাটাগরি অফ অডিয়েন্স। আমাদের বয়সের মেজরিটি আছে আমাদের চ্যানেলে, ইয়াংও আছে কিন্তু খুব কম আছে। এবার ওইদিকে সৌমি যেটা করছে সেটা হচ্ছে ওর বয়সী যারা আছে তারা পছন্দ করছে, খুব ভালো লাগছে তাদের। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজকে শুভ নীল ষষ্ঠী। আজকের দিনটা তো তোমরা সবাই উপোস আছো, আর এই দিনটা তো বেশ খুব ভালো দিন, মানে খুব ভালো লাগে এই দিনটা। সকাল থেকে সন্ধ্যেবেলায় সবাই, যেমন শিবরাত্রি তেমনি এরকম। আর চলো শুরু করলাম আমরা আবার। আজকে থেকে রোজ একটু একটু করে দেবো, চিন্তা করো না। সৌমিও থাকবে, আমরাও থাকবো। দুটো রকমের অডিয়েন্স খুশ হয়ে যাবে, ইয়াংরাও খুশ হয়ে যাবে আর আমাদের লেভেলের লোকেরা, মানে আমাদের বয়সের লোকেরা, তারাও হ্যাপি থাকবে। তা দুটো ব্যালেন্স হবে। ওদিকে আস্তে আস্তে ওদিকে একটা জিনিস হচ্ছে, আমাদের পুরনো লোকেরা আমাদের সঙ্গে রয়েছে, তারা রেগুলার দেখছে, নো ডাউট, তারা লিখছেন, আমরা রিপ্লাই দিচ্ছি। আর ওখানে কি হচ্ছে, নতুন সাবস্ক্রাইব বেশি হচ্ছে। কেন কি সৌমিল লেভেলের যারা ওদের বয়সের ব্যাঙ্গালোর এরিয়াতে যারা আছে, ওইগুলো সাবস্ক্রাইবগুলো হচ্ছে। তা ঠিক আছে, ওদিকে ওরও চলবে, এদিকে আমাদেরও চলবে, অল্টারনেট ডেজ চলবে, সেটাই ভাবছি। হ্যাঁ, সেরকম করে আমরা চালাবো। ও রেস্ট পাবে, আমরাও রেস্ট পাবো, আর তোমরাও টেস্ট চেঞ্জ হবে। হ্যাঁ না, তোমরা দুরকম দেখতে পাবে। তাহলে মানে আমাদের মধ্যেও কিছু বোরিংটা কেউ পাবে না, আবার ওর মধ্যেও পাবে না। সব মিলিয়ে ঝিকঝ্যাক হবে আর একটু পুরনো গোছেরও হবে, মানে দুটো মিলিয়ে হবে অল্টারনেট ডেজ। না, ঝিকঝ্যাক তো সৌমি করে না, ঝিকঝ্যাক করছে না, যারা ঝিকঝ্যাক লিখছে, তাই আমি বললাম ঝিকঝ্যাক মানে একটু ওর বয়সের হিসেবে আপডেটেড হয়ে যেটা করা। একটু স্পিড বেশি, আমরা একটু স্লো। সেটা তো হবেই, স্লো তো হবেই, স্লো আস্তে আস্তে। ওর একটু ফটাফট, মানে সব। এই ইলেকট্রিক ট্রেন বেশি স্পিডে যায়, তারপরে আমাদের তো কয়লার ট্রেন হয়ে গেছে, আর তারপরে এখন সোলার ট্রেন যদি আসে সে তো দ্রুত গতিতে যাবে। তো সেরকম ঠিক আছে, চলো ঠিক আছে, তোমার সাথে আছি, সবাই চিন্তা করো না। আর চলো, আজকের দিন থেকে শুরু হলো নীল ষষ্ঠী দিয়ে। চলো, পরে আবার আসছি। কত ছোট ডাব, 80 টাকা। আরে পেলাম বলে তাও আজকে তো মানে খুব ক্রাইসিস। এটা কালকে বললে, বিকেলে সবকিছু নিয়ে এসছি। ও সকালবেলা কলাটা শশাটা এনেছিল, কালকে আনিয়ে নিয়েছিলাম। আর কালকে ডাব পাইনি, বিকেলে ডাব কোথাও ছিল না, দিয়ে পরে ডাবটা আনতে বললাম আজকে। আর কালকে সব ফুল, মিষ্টি, ফল সব নিয়ে এসছি। আমার আছে, ওগুলো পায়েলের আছে, পায়েল ছিল না, তাই আমি আর রিঙ্কু গিয়ে কালকে নিয়ে এসেছিলাম। তা চলো, সব জোগাড় তো মোটামুটি হয়ে গেছে, রান্নাও বেশি কিছু করতে হবে না। কালকে কিছুটা করে রেখেছি আমি, আজকে বেশি করব না বলে, আর কিছুটা করব। চলো তাহলে। আর এইটা আনলাম, দেখো এরকম কুমড়ো পেয়েছি, কুমড়ো সব হলুদ খুব খুঁজে নিলাম। আজকাল কুমড়ো ভালোই আসছে, কিন্তু তাও আমি আবারই করে সে 25 টাকা করেই নিলাম। 25 টাকার কম, 2 টাকা কম, 1 কিলো বেশি। এই যে হলদে একটা পেঁপে এনেছি, সবই হলদে আজকে। চলো। আর বলো তো, এটা কি তোমরা? এটা ভিজিয়েছি, পুরনো ছিল, এটা ভিজিয়েছি আমি। এটা কতিলা খাওয়া খুব দরকার, কিন্তু রেগুলার খেলে নাকি খুব বেশি ঠান্ডা হয়ে যায় বডি, তাই কতিলা খাবো আমরা। আর কতিলা একটা এনেছি আমি, তোমাদের দেখাই, কালকে আনিয়েছি আমি, এই যে অ্যামাজন থেকে, গোন্দ কাতিরা বলে এটাকে। এইটা রাখো, বেশি যা শ্যুট করার কিছুই নেই অবশ্য, কতিলা সবাই খেতে পারে। এটা তো গাছের আটা একটা, তাই 250 টাকা লেখা নাকি, না 349 লেখা। আমার মনে হয় এটা 220 টাকায় পেয়েছি না, কত জানি না, আমার খেয়াল নেই, মনে হচ্ছে 220 টাকায় পেয়েছি। তাই একটা এনেছি, আজ থেকে একটুখানি খেতে হবে আমাদের কতিলা। কিছুদিন থেকে সকালে ব্রেকফাস্টটা খুব লাইট করে দিয়েছি, কেন খুব ওই খেতাম, তোমার বাদাম খেয়ে নিতাম। বাদামটাকে কমিয়ে দিয়েছি, যেটা সে মানে ভিজিয়ে রাখি, ছোলা বাদাম। তো ছোলা বাদামটা খাচ্ছি, কিন্তু বাদামটা কোয়ান্টিটি একদম কম করে দিয়েছি, ভারী হয়ে যাচ্ছিলো শরীর। তা এবার
ব্রেকফাস্ট একদম কমিয়ে দিয়েছিলাম। আজকে যে ফ্রুট এনেছি ফ্রুট খেয়ে নেবো, মাকেও ফ্রুট দিয়ে দেবো। মায়ের একটা ডোনাট আছে, ওটা দিয়ে মাকে দিয়ে দেবো। আর হালকা ব্রেকফাস্ট করলে দুপুরে খিদেটা পাচ্ছে। অ্যাক্টিভিটিস কম না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো আমাদের কম, তার জন্যে আমাদের খাবার রেস্ট্রিকশন করে খেতে হবে। আর যেটা করছি কিছুদিন ধরে এটা করছি। আর ঘুমটুমও পাচ্ছে কম অ্যাকচুয়ালি, এটা পজিটিভ অ্যাকচুয়ালি। তখন ঘুম পাওয়ার রাত্রিরে পাচ্ছে, কিন্তু দিনে কম ঘুম পাচ্ছে এই কম খেলে, সেটাই বুঝলাম। ফল টল সব ধুয়ে টুয়ে রাখলাম, সব কিছু রেডি করে রাখছি। এখন তো কিছু না, দুপুর সেই সন্ধ্যাবেলায় দেবো। যাই হোক, আমাদের নিচে মন্দির হয়েছে বলে এটা একটা সুবিধা হয়েছে। সকাল থেকে দিচ্ছে আমি দেখলাম মহিলারা, সবাই ওই বেলা বিকেল অবধি তো উপোস থাকতে পারে না, তারা সকালে দিয়ে দেয়। কি করবে, যেমন পায়েল সকালে দেবে, পায়েল বিকেল অবধি থাকতে পারে না, তো সকালে দেবে। আমি আর রিঙ্কু দেবো, সুষমাও সকালে দেবে। তো সেই কারণে আমরা ওই নীলের বাতি জ্বালাবো বলে বিকেলে দিই। চলো। আর এইটা তো চিনি দিয়ে খেতে হয়, কিন্তু আমরা ভাবছি গুড় দিয়ে খাবো। চিনিটা অ্যাভয়েড করো একটুখানি, তাহলে গুড় দিয়েই যদি খাওয়া যেতে পারে, অল্প একটু গুড় দিলেই হবে। খুব পেট ঠান্ডা করে, খেতে পারো তোমরাও কতিলা। বেশি গরম পড়লে, এখন তো অতটা পড়েনি, তারপরে লাগবে। প্লাস এর আরও অনেক গুণ আছে, পরে আমি বলবো। শুধু পেট ঠান্ডাই না, এর আরও এফেক্ট আছে, পজিটিভ এফেক্ট আমি বলবো কতিলার। এইটা একটা ডোনাট আছে, আর এইটা দিয়ে আর কলা ফলা আছে, এটা দিয়ে ব্রেকফাস্ট করে নাও। এই যে ডোনাট, কি সুন্দর দেখতে। ঠিক আছে, আজকে তুমি কি খাবে? সাবু? হ্যাঁ, আজকে তো ষষ্ঠী, যে কোনো ষষ্ঠীতে খেতে নেই ভাত। ঠিক আছে, দিন ষষ্ঠী। সাবু কলা টলা খেও। একটা কলা এখন খাও, দুপুরে একটা খাবে? না, আমি পেট ভরা আছে। আচ্ছা, পেঁপে কাটবো, পেঁপে দেবো, পেঁপে কাটবো। এই কটিলা আর ওইটা খেয়ে নেবো। পেঁপে দিচ্ছি, একটু পরেই দিচ্ছি। এটা খাও, কতিলাটা খাও, পেঁপে দিচ্ছি। ভালো থেকো সবাই। পেঁপেটা কাটলাম, একটা বীজ নেই, দেখো তোমাদের সামনে একটা বীজ নেই। এটা কি করে আজকালকার জেনারেশনে পেঁপে যাই না আমি, বীজ দিয়ে তো গাছ হয়, যদি এরা প্রডিউস না করে তো কি করে হবে। যাই হোক, একদম পরিষ্কার করতে লাগলো না, বীজ নেই। না, এটা খেয়ে যাবে না, মিষ্টি কিনা? ও, এটা খাচ্ছ, খাও, ঠিক আছে, মিষ্টি হওয়ার কথা। আজ রান্নায় ঢেঁড়সের তরকারি হচ্ছে, এটা একদম মাখা মাখা করবো রাত্রিরের জন্য। এটা ওদেরকে পরোটা করে দেবো, বা রুটি, যাই হোক যা খেতে চাইবে। এটা তরকারি থাকবে, আর একটু বোঁদে করা আছে। আর এটা হলো রাত্রি। আর এটা ঝিঙের ঝোল করেছি, এটা দুপুরের। আর হচ্ছে টক ডাল আছে, আলু সেদ্ধ কালকে করেছিলাম, একটু বেশি রয়ে গেছে। আর কিছু আমি ভেবেছিলাম আলু ভাজবো, তারপর আলু সেদ্ধটা রয়ে গেল বলে আর করতে হবে না। আর একটু শাক তো থেকেই যায়, একদিনে শেষ হয় না। শাক রয়েছে, ওবি হয়ে যাবে দুপুরে। ডাল, আলু সেদ্ধ, শাক ভাজা আর এই ঝিঙের ঝোল দিয়ে ওবি দুপুরে খেয়ে নেবে। আর মা সাবু খাবে। যাই হোক, আর আমি তো রাত্রিরে খাবো সাবু। এই দুটো দিন মানে শিবরাত্রি আর নীল ষষ্ঠীতে সাবু খাওয়ার জন্য ওয়েট করি, যে সব দিয়ে মেখে সাবু খাওয়া রাত্রিরে। যাই হোক, যদিও আমরা পুজো দেওয়ার আগে খাওয়ার চিন্তা করি, সবাই তাই, যে মানে কি অবস্থা বলো, ঠাকুরের পুজো দেবো, আগে কি খাবো, কী করবো, এই চিন্তা হয়। কিন্তু এসে যায়, কিছু করার নেই না, মানে এটা মনে এসে যায়। আমরা মন থেকে তো এই করি না, ঠাকুরের নামে উৎসর্গই করি, কিন্তু মনে এসে যায়। যাই হোক, ওয়েদারটা ঠিক আছে বলে, মানে সেরকম গরম নেই বলে বেশ তাও ঠিক লাগছে। মানে জলের সেই টেস্টটাও, মানে সে একদম টানে মুখ শুকিয়ে যায়, সেই রকম নেই। মোটামুটি 2-4 দিন ধরে তো বেশ ওয়েদারটা ঠিক হয়েছে, ঠান্ডা ঠান্ডা ব্যাপার। মাঝখানে যা গরম পড়েছিল, সেরকম গরম হলে মুশকিল হতো। চলো, বিকেলে আমরা ঠিক করেছি 5টা 5:30 নাগাদ পুজোটা দেব। সন্ধে হয়ে আসবে, আর তখনই দেব। পায়েল বলেছিল যে সকালেই করে দেবে, ও কেন প্রত্যেকবার সকালেই করে, এবার বলছে দিদি এবার আমি দেখবো তোদের সাথে সকাল বিকালবেলা যদি করতে পারি। আমি দেখ, যদি করতে পারিস, যদি তোর ইচ্ছা হয় মন থেকে, তাহলে বাবাজি মানে ভোলানাথ বাবা পার করে দেবে,
যদি ইচ্ছা হয় মন থেকে কর, তাই ও করবে। বিকালবেলা আমরা সব একসাথে পুজো দেবো। আমরা শাড়ি পরবি, পরে আরামসে আমরা পুজো দেবো বিকেলে। চলো, আজ রান্না তো সেরকম কিছু নেই, হয়ে যাবে। পয়সা টয়সা করে নেবো, তারপর শ্যাম্পু করবো। মাথায় তেল দিয়েছি কালকে, আজ শ্যাম্পু করবো বলে। কেন এই যাই হোক, আগে পিছিয়ে যাই খাওয়া হোক, আজ শ্যাম্পু করে নিলে ভালো হয়, সেই জন্য। চলো, আমি বলেছিলাম যে টগর গাছ, ছোট টগরগুলো আনতগুলো অনেক ফোটে না, তো ওইগুলো হলে না পুজোটা মানে পুজো দিতে অনেক ফুল পাওয়া যেত। এবার বুঝতে পারিনি, মালি ভাইও বুঝতে পারিনি, বলছে আমি বুঝতে পারিনি এটা যে থোকা টগর, ওগুলো তো একটা দুটো ফোটে, তাই গাছে এই একটা দুটো করিয়ে এসছে। কবে ফুটবে, কবে হবে, ওই একটা একটা এই যে কি আর ফুলের, পুজোর ফুল আর কি হবে। আমি চেয়েছিলাম টগর গাছ এই জন্যই লাগাতে, যাতে ফুল একদম কিনতে না হয়। জবা ফুল, টগর ফুল এইসব দিয়ে আমার পুজো হয়ে যায় ঘরের ফুল দিয়ে। কিন্তু এ তো থোকা টগর, এ তো বেশি ফুটবে না। যাই হোক, পরে আর একটা দেখি, যদি টগর ছোট টগর লাগাতে পারি তো লাগিয়ে দেবো। এই থোকা টগর করি তো এসছে, 2-4টে করি এসছে, কিন্তু এ তো একটা একটা ফুটবে। যাই হোক, এই পাতাটা দেখো কি সুন্দর লাগছে, পাতাটা অসাধারণ লাগছে। চলো, দুপুরে পুজো হয়ে গেল, এখন সব রেডি করে রাখবো, বাকি বিকেলে যখন যাবো। এখানে তো পুজো দিয়ে দিলাম। এই আজকে সাবু, কলা আর গুড় খাচ্ছে। আজকে তো এই নীলের এই ভাত টাত খাই না, ষষ্ঠীর দিন তো। সব খেয়ে নাও, এইটাই। তোমরা খাও, খাওয়া দাওয়া। এই আমার লাঞ্চ, ভাত গরম হয়ে গেছে, ডাল রয়েছে, আলু ভাতে রয়েছে, শাক রয়েছে, ঝিঙের ঝোল, ব্যাস ফ্যান্টাস্টিক। খেয়ে নেবো একা একা। চলো, বাজে এখন 5:32, শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। আর মোটামুটি দুপুরে তো আমি গুছিয়েই রেখেছি, বাকি সব মেলাবো। আর মানে জল, কি বলে, গঙ্গার জল, ডাবের জল, দুধ, ঘি, মধুটাও দিয়ে রেখেছি ঘটের মধ্যে। বাকি সব করে ওরা আসবে, পায়েল আর রিঙ্কু আসবে একসাথে, সবারই একসাথে একটু একটু করে করবে। কেন ডাব আমার কাছেই আছে, দুধও আমার কাছে আছে, তো সেই জন্য আমার তো ভেতরের ফ্রিজটা নিরামিষ, ওটাতেই রাখি ঠাকুরের জিনিসপত্র। তো সবার জিনিস মানে সবার জিনিস না, মানে আমি ওইগুলো ওখানে রেখেছি। দুধটা, মিষ্টিটা, এগুলো খারাপ হয়ে যাবে বলে ওখানেই রেখে দিয়েছি। তো ওরা করবো, আর বাকি সব তো রেডি আছেই, ওরা আসুক তারপরে যাব পুজো দিতে। আমার তো ঘুম হলো না, তার কারণ মানে ওই শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম, হয় না ঘুম, একটা মনে একটা ইয়ে থাকে না যে যাব পুজো করব, পুজো দেব এই সময়টা। চলো, সব গুছাই টুকটুক করে। শুভ সন্ধ্যা। নীল ষষ্ঠী, নীল ষষ্ঠীর পুজো হলো, সব হয়ে গেছে। আমরা নিয়ে বসেছি। মা একটা চা বিস্কুট খাচ্ছি। বেকারি বিস্কুট দিয়েছে আমাকে। আর তুমি কি নীল ষষ্ঠী করতে না তোমরা? হ্যাঁ, আমি করতাম। কিরম করে করতে, মানে এখানে কলকাতায় না বাইরে? না, এখানে কলকাতায় এসেও করেছি। বাড়িতে আমি বাড়িতেই পুজো করতাম, খুব কম মন্দিরে যেতাম। আন্দামানেও তাই, মন্দিরে যাওয়া খুব, আমার সামনেই মন্দির একদম। কোথায়? আন্দামানে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা সামনে ছিল, কোয়ার্টারের সামনে ছিল। ওই সন্ধ্যেবেলা ওই দিন ডিউটি থাকলে 11টা থেকে 5টা ডিউটি করে এসে বাতি জ্বালানো, এই করা, জল খাওয়া, এইসব করতাম। এইসব পুজো টুজো ওখানেও অনেক করে, সবাই আছে, হিন্দু আছে তো পুজো হবেই, সবাই করে, আমিও করতাম। এখন তো যেতে পারি না মন্দিরে, না উপোস তো ছিল, সাবু খেয়েছিলাম। আর ওই একটু সন্ধ্যেবেলা ধূপ দ্বীপ জ্বালালাম, নিয়ম আছে। ধূপদীপ জ্বালালো, প্রসাদ খেলো একটুখানি, হ্যাঁ প্রসাদ খেলাম। এই চলছে এখন এইসব কাজ। আজকের কাজ তো হলো। নীল ষষ্ঠীটা হয় কেন? নীল ষষ্ঠী একটা ঠাকুরের, মহাদেবের পুজো। নীল মানে নীলকণ্ঠ বিষ খেয়েছিল, সেই নিয়ে অনেক ঘটনা আছে, সেই থেকে নীল পুজো। আর এইটা করে বেশিরভাগ মায়েরা করে বাচ্চাদের কল্যাণের জন্য। হ্যাঁ, তো জানতাম বউরা করে হাজবেন্ডের জন্য নাকি? সেটা শিবরাত্রি।
শিবরাত্রি। ও সেটা শিবরাত্রি। শিবরাত্রি এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে ওই মোমবাতি বা প্রদীপ জ্বালানো ছেলেপুলের নামে জ্বালা, যতগুলো ছেলেপুলে থাকবে তাদের নামে নামে জ্বালায়। আর যাদের বাচ্চা নেই তারা করেন না? না, ষষ্ঠী করবে না তারা। ষষ্ঠী মানেই হচ্ছে মা ষষ্ঠী, বেড়ালকে বলে না মা ষষ্ঠী, পায়ে হাত দেয়, পায়ে এ করে না, লাথি মারে না, মা ষষ্ঠী হচ্ছে বেড়াল। সেই জন্যে মা ষষ্ঠীর যে যতগুলো ষষ্ঠী আছে, এই দুর্গা ষষ্ঠী, সরস্বতী পুজোর দিনে শীতল ষষ্ঠী, অনেক ষষ্ঠী, জামাই ষষ্ঠী, ষষ্ঠী সব মানতে হয়। জামাই ষষ্ঠী তো জামাইকে কে মারবে? না, জামাইকে মারবে না, না জামাইকে বরণ করে বাতাস দিয়ে খাওয়াতে হবে, সে একটা ষষ্ঠী। আর মায়েরাই এগুলো যাদের বাচ্চা হয়েছে, বাচ্চা যাদের নেই তারা করবে না, বাচ্চার কল্যাণে এটা আসল। ঠিক আছে, আমাদের তো দিনগুলো গেছে, সব এসব পার হয়ে গেছে, ওর চলছে, শ্রাবন্তীর চলছে। ঠিক আছে, আমরা তাই জন্যে কিছুই কাজ নেই। আর ওই শ্রমিকেও দেখো, আমাদেরও দেখো, সব মিলিয়ে মিশিয়ে দেখো, এটাই হচ্ছে জীবন। এই তো যতদিন আমরা রয়েছি, আসবো সামনে, তোমাদের কথা বলবো, একটু একটু আনন্দ করবো, এ করবো, তোমরা কেমন আছো জিজ্ঞেস করবো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সবাই মিলেই আনন্দ করে থাকি, থাকার আর নিজের পরিবারের সঙ্গে আনন্দ করে থাকো। হ্যাঁ, তোমরাও সবাই সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থেকো। চা খাই? হ্যাঁ, চা খাই, আমরাও চা খাও, আমাদের তো খাওয়াই দেখাই, কি করবো? না না, খাওয়া দেখা না, কথা হচ্ছে এখন তোমার খাওয়া দেখাই, তুমি আর কি করবো বলো? ঠিক আছে, তোমরা ভালো থেকো। আর তোমরা খাওয়াই দেখতে চাইছো? হ্যাঁ, ওরা তো বলে খাওয়া, অনেকে একজন লিখেছে, আমি নাম ভুলে গেছি, যে খাওয়ার পার্টটা দেখিয়ে দিও আঙ্কেল আন্টির, ভালো লাগে, তা খাওয়ার পার্টটা দেখিয়ে দাও, বাকি সবই ঠিক আছে। খাওয়ার পার্ট ঠিক আছে। চলো বাই, জয় গুরু, ওম সাই রাম, ওম নমঃ শিবায়। চলো, আমরা রেডি হয়ে গেছি, এই যে চললাম আমরা তিন। একে বললাম শাড়ি পরতে, পরলো না। আমরা এখন ওয়েট করছি ঠাকুরমশাই আসার জন্য। ঠাকুরমশাই ছিল কিন্তু চলে গেছে, এবার তাই আমরা ফোন করলাম, বললাম যে আমরা ওয়েট করছি, আসুন, এসে আবার সবাই একসাথে বাসনাদি টাসনাদি সবাই আসছে, সবাই একসাথে আবার করবো। দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, এসে আবেক্ষণী। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যস্মরে পুণ্ডরীকাক্ষং। আগে স্নান করেন, এতৎ স্নানীয়, হ্যাঁ, দধি দুগ্ধ মধু, তো এতৎ স্নানীয় দধি দুগ্ধ মধু ঘৃত দকং নম বম বম ভোলে তারনাথ শিবায় নম, নম গৌরীয় নম। কি করব বল, চলো আমাদের পুজো হয়ে গেল, উঠি, সন্ধ্যাটা দিয়ে উঠি। সন্ধ্যাটা দিয়ে একটু, সন্ধ্যা তো হয়ে গেছে, উঠি। এখন কটা বাজে? বেশি বাজে না, এখন বাজে 8:10। তো খিদে খিদে পাচ্ছে একটু, তাই ভাবলাম সাবুটা খেয়ে নিই, আর ওদের রাত্রে পরোটা করে দেবো, আর তরকারি তো আছেই। চলো, আমি খাচ্ছি, এত বড় বাটিতে ভিজিয়েছি আমি। কি নেও নি কিছু খেতে? ওই তো ইয়ে নিয়েছি, কলা, পেঁপে কেটে নিতে পারতো তো। না না, পেঁপে ভালো লাগে না সবার সাথে, কলা, শসা, আপেল। চলো, ওই যে পরোটা করে নিলাম, পরোটা তরকারি হয়ে গেল, আমিও খেয়ে নিয়েছি। এবার আমার ঘুম পাচ্ছে, টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো, রাতে ব্রাশ টাশ করবো। চলো, করলাম, ভালো থেকো, সুস্থ থেকো।
ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। জয় ভারত।